এরকম অভিযোগ নাই, কার বিরুদ্ধে অভিযোগ করব। বিএনপি ঢাকা শহরে একটি সবার পরিচিত একটি প্রতিষ্ঠিত দল। বিএনপি একসময় টোটাল ঢাকা শহরে সবগুলো সিট জয়লাভ করেছিল। আর যাদের কথা বলছেন তারা একমাত্র বিএনপির সাথে যখন ছিল তখনই তাদের জামানত ফেরত পাইছিল। অন্য সময় যারা তারা এককভাবে ইলেকশন করছে জামানত পর্যন্ত ফেরত পায় নাই। তো কাজেই সেটা আজকে মিডিয়া বা বিভিন্ন জায়গায় ফুলায় ফাঁপায় তাদেরকে বড় করা হচ্ছে বিভিন্ন কিছু। আরেকটা হলো যে টোটাল একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে যারা নির্বাচনটাকে বানচাল করতে চায়, যারা নির্বাচনটাকে প্রশ্নবোধক করতে চায়, আজকে তারাই তাদেরকে প্যারালাল নিয়ে আসার চেষ্টা করতেছে। জামাত কখনো বিএনপির প্যারালাল কোনো রাজনৈতিক দল নয়। যে স্বাভাবিক, একসময় বেগম খালেদা জিয়া যখন আরও বৃহত্তর পরিসরে এই সিট ছিল সেখান থেকে তিনি জয়লাভ করেছিলেন। ইনশাল্লাহ এবার কারো যে বললাম একটা কথাই, যে তারা দীর্ঘদিন এখানে এই এলাকায় এমপি কে হয়েছে সেটাও তারা জানতো না। তাই কাজেই তারা এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে, হবু প্রধানমন্ত্রী হবে, তাকে তারা ভোট দিয়ে তাদের এলাকার সমস্যার সমাধান করতে চায়। কাজে এটা যেন ব্যাপকভাবে জনগণের, আর এখানকার সচেতন মানুষ হলে অনেক সচেতন মানুষ, এখানে সবচেয়ে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এখানে অবস্থান করে। এই এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর একেবারে প্রধান থেকে শুরু করে যারা সমস্ত উচ্চ পদস্থ ছিল তারা অবস্থান করে, আবার সিপাহী যারা আছে তারাও অবস্থান করে। এইখানে সাধারণ নিম্ন পর্যায়ের মানুষ যারা বস্তিতে আছে তারাও এখানে অবস্থান করে। কিন্তু একটা কথা হলো যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন, তারা কখনোই এই সমস্ত টোপে পড়ে কখনো কেউ ভুল করে নাই। 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, ঠিক তেমনি 90-এও ভুল করে নাই, 24-এ তো আপনাদের চোখের সামনে ভুল করে নাই। কাজে এবার 26-এও ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ, ধানের শীষের পক্ষে জোয়ার নামবে এটা। কারণ এই নির্বাচনটা হলো দেশ রক্ষার নির্বাচন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার নির্বাচন। কাজে এটা কোনো ব্যক্তি নির্বাচন নয়, কোনো ব্যক্তি দলের নির্বাচন নয়, গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং দেশের অসমাপ্ত কাজগুলোকে কাজ করা, এটার জন্য এই নির্বাচন।